আসসালামু আলাইকুম। সিএসসি মাস্টার বাই আরমান চ্যানেলে আপনাকে স্বাগতম। এই লেকচারে আমরা ওয়েল ডিফাইন্ড প্রবলেমস অ্যান্ড সলিউশনস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েল ডিফাইন্ড প্রবলেমস অ্যান্ড সলিউশনস মানে হচ্ছে আমরা একটা প্রবলেমকে কিভাবে সংজ্ঞায়িত করবো এবং সেটা কিভাবে সলভ করব। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের হচ্ছে 5 কম্পোনেন্টস আছে। এই 5টা কম্পোনেন্টসের মাধ্যমে আমরা একটা প্রবলেম সংজ্ঞায়িত এবং সেটা সলভ করতে পারি। তো সলভ করার জন্য যেমন আমরা একটা সমস্যা কি হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। লেটস আপনি ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, তাহলে আপনি কিভাবে যেতে পারেন? আপনি হচ্ছে কি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন নাকি প্লেনে যাবেন? ঠিক আছে, তো এরকম হচ্ছে প্রবলেম, আমরা এগুলো কিভাবে সলভ করব। তো আমি হচ্ছে একটা রিয়েল কেস এক্সাম্পল, আমার একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, তাহলে সেটা ভালো বুঝবেন আই হোপ। লেটস আমি এখন যেখানে থাকি কালচি মোড়ে। তো আমার বাসা হচ্ছে সাংবাদিক আবাসিক এলাকায়। এখন আমি, তার মানে আমার আমার লক্ষ্য হচ্ছে আমি গ্রিন ইউনিভার্সিটিতে যাব। ঠিক আছে, তো আমার ইনিশিয়াল স্টেটটা তাহলে আমি কোথায়, যেখানে আমি থাকি আমার এলাকায়। তো অ্যাকশনটা কি হতে পারে? অ্যাকশনটা হচ্ছে আমার বাসা থেকে আমি যখন বের হচ্ছি, বাসা থেকে আমি বাম পাশে যদি বাম দিকে যদি যাই তাহলে আমি যেতে পারি হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন। অ্যান্ড যদি আমি ডান দিকে যাই তাহলে আমি যেতে পারি হচ্ছে কালচি মোড়ে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাকশন, তাহলে আমি কি অ্যাকশন নিলাম। অ্যান্ড ট্রানজিশন মডেল অর সাকসেসর ফাংশন যেটা, সেটা হচ্ছে আমি যে অ্যাকশনটা নিলাম সেটার মাধ্যমে কি হলো, নতুন কি আসলো, সেটা হচ্ছে আমার ট্রানজিশন মডেল। লেটস আমি যদি বাম দিকে যেতাম তাহলে আমি মিরপুর 11-তে যেতে পারতাম বা মিরপুর 11-তে আসছি। অ্যান্ড যদি আমি ডান দিকে যাই তাহলে আমি কালচি মোড়ে যেতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ট্রানজিশন মডেল অর সাকসেসর ফাংশন। তো দেন আমার হচ্ছে এখন হচ্ছে আমার ফাইনালি আমি যেটা চেক করবো, আমি যেদিকে যাই আমি চেক করবো যে আমি কাঙ্ক্ষিত আমার যে গ্রিন ইউনিভার্সিটি আমি সেখানে আমি যেতে পারতেছি কিনা, আমার গোল টেস্ট যেটা সেখানে আমি যেতে পারতেছি কিনা। এন্ড যদি আমি সেখানে যেতে পারি তাহলে আমি এখানে পাথ কষ্টের একটা বিষয় আছে। দেখেন আমি যদি আমার বাসা থেকে যদি আমি ডান দিকে যাই কালচিপুর আমার হেঁটে যেতে লাগবে 5 মিনিট। এন্ড আমি যদি ডান দিকে যাই আমার তাহলে হেঁটে যেতে লাগবে লেটসে 7 মিনিট। হ্যাঁ, বা 10 মিনিটে লাগবে 11 নম্বর যেতে মেট্রো স্টেশন। এখন আমি যদি শেওড়াপাড়া থেকে 9:30টার বাসটা ধরতে চাই তাহলে আমাকে, যদি আমি 11-তে যাই মিরপুর 11 থেকে ধরি তাহলে আমাকে সকাল 9:30 বাজেই বাসা থেকে বেরোতে হবে। অ্যান্ড আমি যদি আম, কালসি মোড়ে এসে বাসটা ধরি তাহলে আমার 10টা বাজে বাসা থেকে বেরোলেই হচ্ছে। তাহলে দেখেন এখানে পাত কষ্টটা সবসময় যে টাকা হবে অথবা ইয়ে হবে সেটা বিষয় না, সেটা সময় হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এখন আমার কাছে বিষয় হচ্ছে আমি কোনটা ডিসাইড করবো। এখন আমার কাছে যদি মনে হয় সময়টা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমি আর একটু আধা ঘন্টা সময় বেশি ঘুমাতে পারবো, তাহলে আমি হচ্ছে 10টা বাজে বাসা থেকে বেরোয় আমি আসতে কালচি মোড়ে চলে যাবো, সেখান থেকে আমি বাস ধরবো অ্যান্ড ফাইনালি আমি গ্রিন ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো। আর যদি আমার কাছে সময় ম্যাটার না করে, যে আমি ঠিক আছে আমার তো, আমার কাছে সময় কোনো ব্যাপার না, আমি আধা ঘন্টা আগে বেরোলেই হচ্ছে, তাহলে আমি আধা ঘন্টা আগে হচ্ছে আমি কোথায় যাব, আমি মিরপুর 11-তে যাবো। তো এইভাবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা রিয়েল লাইফ কেসের এক্সাম্পল দিলাম। তো এইভাবে হচ্ছে আমাদের যেই এজেন্ট প্রবলেম, এজেন্ট কোনটা দেখতে একটু, কি এজেন্ট, প্রবলেম ডিফাইন এজেন্ট মেবি, হ্যাঁ, প্রবলেম সলভিং এজেন্ট যেটা, সেটা এভাবেই কাজ করে এই 5টা কম্পোনেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা তো বুঝলাম, আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা যদি সামনে দিয়ে এখন দেখি আমাদের স্লাইডে কি দেওয়া আছে। দেখেন এই প্রবলেম ইজ ডিফাইন্ড বাই 5 কম্পোনেন্টস। ওকে ফাইন। দ্য ইনিশিয়াল স্টেট মানে হচ্ছে কি, দ্যাট দ্য এজেন্ট স্টার্টিং, মানে আমি এখন কোথায় আছি, এজেন্ট আমার সেই স্টার্ট পয়েন্টটা, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। অ্যান্ড দ্য সেট অফ পসিবল অ্যাকশন, দ্য সেট অফ পসিবল অ্যাকশন কি কি, সেখানে দেখেন আমি কি কি পসিবল অ্যাকশন নিতে পারি। সেট অফ মানে কি কি অ্যাকশন হতে পারে, আমি বাম দিকে যাইতে পারতাম, আমি ডান দিকেও যাইতে পারি, তাই না? তো এটা হচ্ছে আমার সেট অফ পসিবল অ্যাকশন। তো এখন হচ্ছে ট্রানজিশন মডেলটা কি জিনিস। ট্রানজিশন মডেল হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশন অফ হোয়াট ইচ অ্যাকশন ডাজ। অর্থাৎ ট্রানজিশন মডেল হচ্ছে আমি যে যে অ্যাকশনটা নিলাম সেটার মাধ্যমে আমার কি নতুন কি ঘটনাটা ঘটছে, বা আমি কি কোথায় পৌঁছাতে পারছি। যেটা বললাম যে আমি যদি বাম দিকে যাই তাহলে আমি 11-তে যেতে পারবো, আর আমি যদি ডান দিকে যাই তাহলে আমি কালচি মোড়ে যেতে পারবো। অ্যান্ড সাকসেসর ফাংশন যেটা বলতেছি সেটা হচ্ছে রেফার টু এনি স্টেট রিচেবল ফ্রম গিভেন স্টেট বাই এ সিঙ্গেল অ্যাকশন। তো এখানে দেখেন ইনিশিয়াল স্টেট, অ্যাকশন অ্যান্ড ট্রানজিশন মডেল ডিফাইন দ্য স্টেট স্পেস। তো এখানে এই যে ট্রানজিশন মডেল এবং সাকসেসিভ ফাংশন দুটো কিন্তু একই জিনিস, মানে অর্থাৎ আমার অ্যাকশনটা নেওয়ার পরে নতুন যেটা করবে সেটা, অ্যান্ড স্টেট স্পেস এবং পাথ, এই পুরাটাই কিন্তু আসলে ট্রানজিশন মডেলের ভিতরে। তো এখানে একটু মানে ডিসক্রাইব করে বুঝেছি। দেখেন যখন আমি ইনিশিয়াল স্টেট, আমার আমার যে বর্তমান পজিশন সেখান থেকে আবার আমি কি অ্যাকশনটা নিলাম, এবং আমার ট্রানজিশন মডেলের মাধ্যমে কি হলো, এই পুরাটার ভিতরে পুরাটাই হচ্ছে ডিফাইন হচ্ছে আমার স্টেট স্পেস।
অর্থাৎ আমি কি ইনিশিয়াল স্টেট আমার এলাকায় আছি, দেন আমি অ্যাকশন নিলাম, আমি বাম দিকে যাব, তার মানে বাম দিকে যাওয়ার ফলে আমি ট্রানজিশন মডেল কি হইলাম, আমি মিরপুর 11-তে পৌঁছাতে পারলাম। তো এটাই হচ্ছে ডিফাইন দ্য স্টেট স্পেস, তার মানে আমার স্টেট স্পেস হচ্ছে এখন আমি মিরপুর 11-তে আছি, ঠিক আছে, মেট্রো স্টেশনে। অ্যান্ড এই পাথ দ্য স্টেট স্পেস, অর্থাৎ আমি যেদিকে যাই, আমি যদি 11-র দিকে যাই সেটা একটা পাথ, যেমন ধর আমি মিরপুর আমার সাংবাদিক আবাসিক এলাকা, দেন হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশন, তো এটা হচ্ছে একটা পাথ। আবার আমি যদি কালচিমরে যাই তাহলে আমার এলাকা থেকে আমি হচ্ছে কালচিমরে গেলাম, সেটা একটা পাথ। তো এই পুরাটা হচ্ছে আসলে ট্রানজিশন মডেল, অর্থাৎ আমি অ্যাকশন নেওয়ার ফলে আমার কি ঘটনা ঘটলো। দেন আমি এই তিনটা গেল, দেন হচ্ছে আমার গোল টেস্ট। এখন গোল টেস্টটা কি? গোল টেস্ট হচ্ছে আমি যেখানে যেতে চাই, লেটস আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই তাহলে চট্টগ্রামটা হচ্ছে আমার গোল টেস্ট, বা আমি যদি মিরপুর 10 থেকে যদি আমি এয়ারপোর্ট যেতে চাই তাহলে এয়ারপোর্টটা হচ্ছে আমার গোল টেস্ট। এখন এখানে যেটা বলছে, অ্যাপ্লাইড দ্য কারেন্ট স্টেট টু টেস্ট ইফ দ্য এজেন্ট is in its goal. এখন দেখেন, sometimes there is an explicit set of possible goal state, example is আমান দেওয়া আছে, ওকে ফাইন। তার মানে হচ্ছে আমি চট্টগ্রাম থেকে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই, তাহলে চট্টগ্রামটা হচ্ছে এখানে আমার গোল নোট, বা এয়ারপোর্টটা হচ্ছে আমার গোল নোট। এখন দেখেন এখানে কি বলছে, সামটাইম দ্য গোল ইজ described by the properties instead of starting explaining দ্য সেট অফ স্টেটস। এক্সাম্পল হিসেবে তারা চেস বলছে। এখন দেখেন এখানে যেটা বলছে, চেস খেলায় দেখেন আমার গোল হচ্ছে আমি জিতা, তাই না? এখন চেস খেলায় আপনি উইনার হইতে হলে আপনি কি করতে হবে? চেকমেট করতে হবে। এখন এখানে আপনার জিততে হইলে আপনার কি করতে হবে? চেকমেট করতে হবে। তার মানে কিছু কিছু সময় আপনার উদ্দেশ্যটা যেটা, সেটা আগে একটা অপশন থাকে। লেটস আমি যেটা আমার এক্সাম্পলটা দিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে আমি গ্রিন ইউনিভার্সিটিতে যাব, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এটা, ওকে ফাইন, কিন্তু আমার গোল টেস্ট তো এখন হচ্ছে আমি গ্রিনের বাসটা ধরবো, তাই না? আমি যদি 11 নাম্বার থেকে যদি আমি গ্রিনের বাসটা ধরতে পারি তাও কিন্তু আমি গ্রিন ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো। আবার আমি যদি কালচি মোড় থেকে গ্রিনের বাসটা ধরতে পারি তাও কিন্তু আমি গ্রিন ইউনিভার্সিটিতে পৌঁছাতে পারবো। তার মানে কিছু কিছু সময় আপনার যে গোল যেটা থাকবে সেটা নির্দিষ্ট পরিণামে অন্য একটা কিছু কিন্তু আপনার গোল হইতে পারে। কারণ আমি বাসে উঠতে পারলে তো আমি গ্রিন ইউনিভার্সিটিতে যেতে পারবো, মাঝপথে অ্যাক্সিডেন্ট হইতে সেটা আল্লাহ জানে ভালোই, সেটা অন্য হিসাব। কিন্তু আমি বাস ধরতে পারলে তো আমি গ্রিনে যেতে পারবো, তাই না? এখন আমি চেস খেলা আমার জিততে হলে কি করতে হবে? চেকমেট করতে হবে। আমার যদি আমার যে অপোনেন্ট আছে তার যদি রাজাটার যদি আমি চেকমেট দিতে পারি তাহলে তো আমি জিতে গেছি, তাই না? তো সামটাইম হচ্ছে গোল টেস্টটা হচ্ছে এরকমই হবে। অ্যান্ড পাথ কস্ট যেটা, সেটা হচ্ছে এ পাথ কস্ট ফাংশন, অনেক সময় হয়ে গেছে অলরেডি, যাই হোক, এই পাথ কস্ট ফাংশন অ্যাসাইন দ্য নিউমেরিক কস্ট, অর্থাৎ এই পাথ কস্টটাকে সবসময় একটা নিউমেরিক ভ্যালু দিয়ে সেট করতে হবে। সেটা সময় হতে পারে, টাকা হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড এই ফাংশনটাকে হচ্ছে জি দ্বারা ডিনোট করে। অ্যান্ড ইউজুয়ালি দ্য পাথ কস্ট ইজ দ্য সাম অফ অল স্টেপ কস্ট, অর্থাৎ এখানে পাথ কস্ট বলতে যেটা বোঝাচ্ছে, আমি যদি কিলোমিটার হিসাব করতাম তাহলে দেখেন আমার এলাকার সাংবাদিক আবাসিক এলাকা থেকে আমার মিরপুর 10-এ যাইতে লাগে 1 কিলোমিটার। দেন 1 থেকে আমার 10 লেটসে গ্রিন ইউনিভার্সিটিতে যাইতে লাগে লেটসে হচ্ছে আরো 20 কিলোমিটার। তাহলে আমার টোটাল কত লাগতেছে? 21 কিলোমিটার। আবার আমি যদি কালচিমরে যাই তাহলে সেদিক থেকে আমার কালচিমরে আসতে হচ্ছে কত, 500 মিটার। দেন গ্রিন ইউনিভার্সিটি যাইতে হচ্ছে আমার 15 কিলোমিটার। তাহলে আমার কত, 15.5 কিলোমিটারে আমি যেতে পারতেছি। তো আমার এই স্টেপ অফ কস্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ স্টেপ কস্টে হচ্ছে আমার টোটাল যেই পাথ কস্ট আর কি। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়, এখানে বিস্তারিত বলছি। এখন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার মতো করে একটু বুঝে লিখলেই কিন্তু আসলে হয়ে যাবে। And এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।